ভালো। অসাধারণ গানের গলা তোমার, আরশি, দুর্দান্ত। আরে আমরা তো মুগ্ধ হয়ে তোমার গানই শুনছিলাম। না না, ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখো এখানে সবার গানই আমাদের ভালো লেগেছে, কিন্তু বি ফ্র্যাঙ্ক, ইউ আর দ্য বেস্ট অফ দিস অডিশন এবং তুমি আজকের টপ 8-এর মধ্যে সিলেক্টেড। এই নিশাদ, আমার তো এই ভেবে লোভ হচ্ছে যে ওর গান আমরা এই অনুষ্ঠানে আরো শুনতে পাবো। কেউ নেই দাদা, আমি পেরেছি স্যার। আমি জানতাম আরশি, আমি জানতাম তুমি পারবে। ভীষণ ভালো গেয়েছো আরশি, স্বয়ং সরস্বতীর বাস তোমার কণ্ঠে। আচ্ছা, কোথায় কার কাছে শিখেছো তুমি? ম্যাম, আমি কোথাও গান শিখিনি। কি বলছো তুমি? তুমি সত্যি গান শেখোনি? না, সঙ্গীতের কোনো তালিমই আমার নেই। ছোটবেলায় সঙ্গীতের তালিম নিতে গেলেও এক বিশেষ কারণের জন্য আমার গান শেখা হয় না। কিন্তু আমি ছোটবেলা থেকে একজনকেই গুরু মানি। তার গান শুনে শুনে মনে মনে আমি সুর শিখে গেছি। তোমার এই গানের গুরু কে? আমার দিদি। এই কাকু, এই তোমার বোন সব কি বলছে? হ্যাঁ, আরে তো দারুণ ব্যাপার। মানে কে তোমার দিদি? মানে এমনি জাস্ট কৌতূহল। কাকই মজুমদার। কাকুই মানে যিনি আগে গাইলেন? হ্যাঁ ম্যাম। ও বাবা, কাকুইও এখানে এসেছে নাকি? তোমার লাকি চার্ম এই বজরংবলী লকেটটা তুমি বাড়িতে ফেলে এসেছিলে। বাবা, দেখেছেন আমি একদম ভুলে গেছি। এই বজরংবলী ছাড়া তুমি কি করে পারফর্ম করতে বলো তো? সেটা ভেবেই তো ছুটে চলে এলাম। দেখি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই যে কিছুদিন আগে তুমি বলেছিলে যে আপনজনদের নাকি থ্যাংক ইউ বলতে নেই। আমি তোমাকে ভালো নাই বাসতে পারি, তাই বলে তুমি কি আমার আপনজন নও? এনিওয়েজ, আজকে আমি খুব হ্যাপি আছি। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তুমি আজকে ফাটিয়ে দিয়েছো। আমি বললাম না তুমি পারবে? আমি ভীষণ খুশি, ভীষণ। হয়তো আপনি ঠিক সময় এসেছিলেন বলেই আমি পারলাম। আর জানেন স্যার, আমার মন বলছিল গান গাওয়ার আগে যে আপনি আমার আশেপাশেই কোথাও আছেন। হ্যাঁ, ওভাবে পিঠে চড়ে আকাশ কুসুম কল্পনা করলে সব হুট করেই মনে হবে। ওদিকে তাকিয়ে দেখো, দেখো সামনে দেখো। এ বাবা, বাড়ি চলে এলাম। তোমাকে তো দেখে মনে হচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছেই নেই তোমার। সে তো নেই, আর একটু ঘুরতে পারলে ভালো। আর একটু ঘুরতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এরপরে বলবে যে তোমাকে এইভাবে পিঠে করে নিয়ে বাড়িতে ঢুকতে পারলে ভালো হতো। আমি তো সেটাই ভেবেছি যে আপনি আমার পিঠে করে নিয়েই বাড়ি ঢুকবেন। হ্যাঁ, আমি ঠিক বলেছি। আপনি আমাকে এখানে কেন নামিয়ে দিলেন বলুন তো? হ্যাঁ, তো তুমি, তোমার কি মাথা খারাপ? ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মায়ের ভয়ে পিঠে করে আমাকে বাড়িতে নিয়ে ঢুকলেন না, তাই তো? এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি ভয় পাই নাকি? তা নয় তো কি, আপনি কি সুন্দর আমাকে পিঠে করে নিয়ে আসছিলেন, বাড়ির সামনে এসে নামিয়ে দিলেন কেন? মায়ের ভয়ে নিশ্চয়ই। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি জানি আপনি পারবেন না। পারবো না মানে? পারবো না মানে কি আবার? শোনো, এই সাক্ষুজিৎ চ্যাটার্জি কাউকে ভয় পায় না। আমি চাইলে না তোমাকে এভাবে পিঠে করে নিয়ে বাড়ি অব্দি কেন, ঘর অব্দি নিয়ে যেতে পারি। হ্যাঁ, আর জাজদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই গান না শিখেও, গানের প্রপার তালিম না নিয়েও আরশি মূল পর্বের জন্য সিলেক্টেড হয়েছে। সাক্ষ্যদের সব কি করে বলছে? ও কি গেছিল নাকি ওখানে? শুধু আরশি কেন দাদা ভাই, আমার আমার বউও মূল পর্বে সিলেক্টেড হয়েছে। মানে
কই তুমিও কমপ্লিট করছো নাকি? হ্যাঁ আমি কমপ্লিট করছি। তোমার কোনো সমস্যা আছে মধু? সোজা কথাটা সোজাভাবে বল না রে দিদি। কেউ তো জানে না তুই কম্পিটিশনে নাম দিয়েছিস, তাই জিজ্ঞেস করছে। হ্যাঁ গো মধুদি, দিদিও কম্পিটিশনে নাম দিয়েছে। আর দিদি তুইও না, একটা সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরকম খোঁটা দিয়ে কথা বলিস কেন? এই পায়ে পা বা দিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই আসছি। জিতবে আমার বউ কাকই। আহা, কি গানের গলাটা না, তোমায় দেখলে জানো তো তোমার গানের গলাটা মনে পড়ে। এই শোনা শোনা, আমাদের যখন বাচ্চা হবে তখন না তুমি ওদের না সুরে সুরে বকবে আর ওরাও সুরে সুরে কাঁদবে। মানে গোটা বাড়ি জুড়ে একটা সুর সুর ব্যাপার খেলে বেড়াবে। থামবে? সায়ক শোন, বেশি সুরসুর সুরসুর করিস না।